হ্যালো সবাইকে। তো আমি চলে গেছিলাম আশ্রমে। গিয়ে দেখলাম আজকে কীর্তনার প্রচণ্ড ভিড় আছে। আজকে দিনটা বুধবার, 14 জানুয়ারি সংক্রান্তির দিনটা। এখানে মানে যে কীর্তন হয় সেখানে খুব ভিড়। তো আমরা 3 জন চলে গেছিলাম। তো ভাবলাম কি বাচ্চা কাচ্চা অন্যগুলো আসার আগে আমরা আর কি ভোগটা দিয়ে বাড়িতে আসবো, কেন কি সবাইরে নিয়ে যাওয়া একদমই মানে ভিড় ভাড়াক্কার ভিতরে হয় না। আর এমনিতেই 12:30টার মতো টাইম হয়ে গেছে, ভোগ দিতে খুবই লেট। তারপরে মন্দিরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়। তারপরে ভোগটা নিয়ে গেছি, কিন্তু 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে আমার পুজো করার জন্য। তারপর 1.5 ঘন্টা ধরে আর কি পূজা পাঠ কমপ্লিট করে তখন আমি একটু কীর্তনের ওখানে ঘুরে দেখলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে, আর ভীষণ ভালো গান হচ্ছে আর অনেক ভালো লাগে। কিন্তু শোনা তো যাবে না, রানীকে নিয়ে গেছিলাম, রানী একটু ডিস্টার্ব করে দেখে আর কি জলদি জলদি চলে আসা লাগে। তারপরে চলে গেছিলাম আমি ওখান থেকে পুজো কমপ্লিট করে চলে গেছিলাম খাবারের ওখানে এতটা ভিড় দেখে লাগে যদি না এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু তবুও ভগবানের প্রসাদ কষ্ট না করে নিলে তো হবে না। তো ভাবলাম কি চলো ভগবানের প্রসাদ তো একটু কষ্ট করে নিই, আর মন্দিরের চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার যখন 1:30টা পুজো কমপ্লিট হলো তখন আমি গিয়ে বসলাম, আর 3টা নাগাদ আর কি খাবারটা দিয়ে স্টার্ট হলো। প্রথম দিন খাবার দিতে প্রচণ্ড লেট হয়েছে, কেন কি রান্নাবান্না করলে এক সাইড থেকে দেওয়া শুরু হলে আর বন্ধ হয় না, যার কারণ খুবই লেট হয়ে গেছিলো। আর আমরা তো মানে বসে বসে একদমই অস্থির হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম চলো আর একটু মন্দির থেকে ঘুরে করে আসি। তখন আসলাম, আরও দেখলাম খুবই ভিড় এখানে, মানে খাওয়ার ওখানেও যেমন এখানেও তেমন। গানের এখানে সবাই বসে মন দিয়ে গান শুনছে, নামটা এত সুন্দর হচ্ছে তো কি বলবো। তারপর দেখো চলে আসলাম, মানে প্রচণ্ড খিদে লেগে গেছে, কেন কি এখন বাজে 3টা নাগাদের মতো। ভাবলাম কি চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়ার ওখানে আসলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ভিড়গুলো জমা হলো, আর এখন আমরা বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। লেট তো হয়েছে, কিছু করার নেই, ভগবানের প্রসাদ নিতেই হবে। বাই।